আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্রুতি আর বেগ নিয়ে। আমরা এই জিনিসটার সাথে প্রায় সবাই পরিচিত, কিন্তু হয়তো দ্রুতি আর বেগ এই নামগুলোর সাথে পরিচিত না। আমরা অনেক সময় শুনে থাকি যে কোনো একটা গাড়ি হয়তো বা প্রায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন এই 100 কিলোমিটার পার আওয়ার বেগ, এই জিনিসটাকে আমরা কী হিসেবে জানি, অর্থাৎ গাড়ির গতি কতটুকু, এটাকে 100 কিলোমিটার পার আওয়ার হিসেবে অনেক সময় প্রকাশ করা হয়। এখানে লক্ষ্য করো, 100 কিলোমিটার পার আওয়ার বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এটাতে বোঝানো হচ্ছে যে একটা গাড়ি প্রতি ঘন্টায় প্রায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে 1 ঘন্টায়। এই জিনিসটাকেই 100 কিলোমিটার পার আওয়ার হিসেবে আমরা দেখাচ্ছি। এটা যদি আরও ভালোভাবে আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে দেখতে হবে লবের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, আর হরে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সময়। এক্ষেত্রে আমরা যেমন আগের বার দেখেছিলাম দূরত্ব আর সরণের মধ্যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক একইভাবে দ্রুতি আর বেগের মধ্যে দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতির সংজ্ঞা আমরা কিভাবে দিব, অর্থাৎ যখন কোনো একটা বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব সেটাকে আমরা বলে থাকবো দ্রুতি। যেমন আমরা এইটার ক্ষেত্রে এই উদাহরণটা যদি দেখি, কোনো একটা বস্তু যদি ধরে নেই 1 ঘন্টায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে তার দ্রুতি কত হবে? তার দ্রুতি হবে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেগের সংজ্ঞা কী হবে? আমরা যেহেতু জানি ভেক্টর রাশিগুলোর ক্ষেত্রে মানের পাশাপাশি তার দিকটা প্রকাশ করতে হয়, সুতরাং বেগের ক্ষেত্রে সংজ্ঞাটা হবে নির্দিষ্ট দিকে। অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই আমরা বলে থাকি বেগ। এক্ষেত্রে আমরা একটা সূত্র দ্বারা করাতে পারি, অর্থাৎ দ্রুতির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দূরত্ব ভাগ সময়, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা দ্রুতি পেয়ে যাব, আর বেগ পেয়ে যাব সরণকে যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে। যেহেতু দ্রুতি আর বেগ প্রায় একই ধরনের জিনিস, এদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে দ্রুতির ক্ষেত্রে কোনো দিক প্রয়োজন হচ্ছে না, বেগের ক্ষেত্রে দিক প্রয়োজন হচ্ছে। জিনিসটা আসলে কেমন আমরা বোঝার জন্য একটা উদাহরণ দেখে আসি। আমরা গত ভিডিওতে যে উদাহরণটা দেখেছিলাম যে আমরা একটা অ্যাডভেঞ্চারে বের হয়েছিলাম এবং ট্রেজার খোঁজার জন্য আমরা অনেক বাধা বিপত্তি পার করে 1 কিলোমিটার রাস্তা হেঁটে অবশেষে একটা ট্রেজার খুঁজে পেয়েছিলাম। এই যে আমরা 1 কিলোমিটার রাস্তা হাঁটলাম সেটাকে আমরা দূরত্ব বলছি। কেন দূরত্ব বলছি? কারণ এখানে কোনো দিক নির্দিষ্ট করে আমরা বলতে পারি না, অর্থাৎ কতক্ষণ আমরা এই দিকে যাই, এরপর আবার সামনে ডানে বামে বিভিন্ন দিক পরিবর্তন করে আমরা অবশেষে 1 কিলোমিটার যাওয়ার পরে এই বিন্দুতে পৌঁছাতে পেরেছিলাম। এই জন্য এটাকে বলা হয় দূরত্ব। আর যখন কোনো দিক পরিবর্তন না করে একটা নির্দিষ্ট দিকে, শুধুমাত্র এখান থেকে শুরু করে এই দিকে, অর্থাৎ মাত্র 100 কিলোমিটার অতিক্রম করে আমরা যখন একটা জায়গায় পৌঁছাই সেটাকে আমরা বলেছিলাম সরণ। যদি আমরা ধরে নেই যে এই পুরো ঘটনাটা ঘটার জন্য আমাদের প্রায় 50 সেকেন্ড সময় লেগেছে, অর্থাৎ আমাদের এই যে ফুল জার্নিটা ছিল সেই জার্নিতে আমাদের সময় লেগেছিল 50 সেকেন্ড, তাহলে যদি প্রশ্ন করি আমাদের দ্রুতি আসলে কত ছিল, আমরা যেহেতু আগেরবার শিখেছি দ্রুতি ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই সময়, অতএব দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত? এখানে আমরা প্রায় 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি, সুতরাং দূরত্বের জায়গায় আমরা 1 কিলোমিটার বা 1000 মিটার বসাবো। আর এই ফুল ঘটনাটা ঘটতে আমাদের যে সময় লেগেছে অর্থাৎ 50 সেকেন্ড, সেখানে যদি 50 সেকেন্ড বসাই আমরা দ্রুতি পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের 1000 মিটার ভাগ 50 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই সকল রাশিমালা আমরা যখন ব্যবহার করি তখন একটা নির্দিষ্ট প্রশ্ন এসে যায়, আমরা সময় ব্যবহার করার সময় সেকেন্ড ব্যবহার করব নাকি মিনিট ব্যবহার করব নাকি ঘন্টা ব্যবহার করব। সেক্ষেত্রে একটা এসআই ইউনিট আছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এসআই ইউনিটের ক্ষেত্রে সময়ের একক হচ্ছে সেকেন্ড, তেমনি দূরত্বের যে একক, দূরত্বের একককে ধরা হয় মিটার। এই কারণে আমরা এখানে 20 মিটার পার সেকেন্ড অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড ব্যবহার করেছি। এখন একই ঘটনার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, তাহলে যদি দ্রুতি 20 মিটার পার সেকেন্ড হয় তাহলে বেগও কি 20 মিটার পার সেকেন্ড? না, বেগ ভিন্ন হবে, কেননা দ্রুতির ক্ষেত্রে আমরা দূরত্ব ব্যবহার করি আর বেগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সরণ। অর্থাৎ এখানে আমরা জানি যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলা হয়, অর্থাৎ এখানে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব সেই পরিমাপটুকু আসলে কত? 100 মিটার। সুতরাং বেগ হবে 100 মিটার,
ডিভাইডেড বাই 50 সেকেন্ড। যেহেতু আমাদের পুরো ঘটনাটা ঘটতে 50 সেকেন্ড সময় লেগেছিল, সুতরাং এটার বেগ হবে 100 মিটার ডিভাইডেড বাই 50 সেকেন্ড ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে এই যে আমরা বেগের কথা বললাম, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। এটাকে সহজে আমরা ভি দিয়ে প্রকাশ করে থাকি ফিজিক্সের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা সুন্দর একটা সূত্র দাঁড় করাতে পারি, ভেলোসিটি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এখানে এস কি, এস হচ্ছে সরণ আর টি দিয়ে বোঝাচ্ছে সময়কে। এখানে মাথায় রাখতে হবে যখন আমরা ভেলোসিটিতে এস ডিভাইডেড বাই টি ব্যবহার করব, এখানে আমরা এই সরণটাকে মিটার এককে প্রকাশ করব। যেহেতু আমরা বলেছি এসআই ইউনিটে আমাদের উল্লেখিত যে এককটা সেটা হচ্ছে মিটার, আর সময়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্যবহার করব। অতএব আমরা এখানে বলতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। এই সূত্র থেকে আমরা আরও একটা সূত্র পাই, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রের প্রয়োগ কোথায়? আমরা যদি নতুনভাবে আরও একটা অঙ্ক কল্পনা করি, আমি যদি বলে দিই যে কোনো একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং গাড়িটা 2 মিটার পার সেকেন্ড বেগে 50 সেকেন্ড যাবত চললো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত হবে? এটা আমরা এই সূত্র থেকে, এই এস ইকুয়াল টু ভিটি যে সূত্রটা আছে এই সূত্র থেকে বের করতে পারি। এই জন্য আমরা দেখব তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার জন্য আমাদের ভি আর টি এই দুটো জানতে হবে। এখানে আমরা দেখতেছি যে গাড়িটা যেহেতু 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, অর্থাৎ গাড়িটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ভি এর জায়গায় যদি আমরা 2 বসাই, আর 2 মিটার পার সেকেন্ড বেগে প্রায় 50 সেকেন্ড যাবত চলছিল, অর্থাৎ টি এর জায়গায় আমরা বসাবো 50, তাহলে আমরা যে রাশিটা পাবো সেটাই হবে আমাদের বেগ। অর্থাৎ গাড়িটার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। এবার একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে আমরা দ্রুতি আর বেগ নিয়ে পড়াশোনা করে এসেছি। এক্ষেত্রে দ্রুতি আর বেগ নির্ণয়ের ক্ষেত্রে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়, সেটা হচ্ছে একক নিয়ে সমস্যা। আমরা বলেছিলাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এসআই ইউনিট আছে সেখানে আমাদের সরণ বা অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার, অর্থাৎ সরণ বা অতিক্রান্ত দূরত্বকে আমরা মিটার এককে প্রকাশ করি, আর সময় যেটা সেটাকে আমরা প্রকাশ করি সেকেন্ডে। এখন যদি বলা হয় কোনো একটা গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ছিল, তাহলে এই যে ভেলোসিটি বা বেগ এটাকে আমরা কিভাবে এসআই ইউনিটে প্রকাশ করতে পারি? আমি যেহেতু বলেছি এসআই ইউনিটে আমরা দূরত্ব বা সরণকে প্রকাশ করি মিটারে, সুতরাং এই 100 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা প্রথমে এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে নিব। কিলোমিটার থেকে মিটার নেওয়ার জন্য আমরা জানি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, অতএব 100 কিলোমিটার হবে 100 ইন্টু 1000 মিটার। আর সময়ের ক্ষেত্রে কি করব? আমরা জানি যে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট, আর এর মধ্যে প্রতি মিনিট হচ্ছে 60 সেকেন্ড। সুতরাং 1 ঘন্টা হবে 60 ইন্টু 60 ইকুয়াল টু 3600 সেকেন্ড। সুতরাং আমরা যদি এই 100 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে কিলোমিটারকে মিটারে নিতে হবে প্রথম, এবং এরপর এই ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটুকু ক্যালকুলেটরে বসালেই যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 27.78 মিটার পার সেকেন্ড। সেটা এভাবে আমরা এসআই ইউনিটে প্রকাশ করতে পারি। এবার দূরত্ব আর সরণ নিয়ে সব ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা দুটো ম্যাথ দেখব। ধরে নাও একটা বৃত্তের এ বিন্দুতে একটা ব্যক্তি ছিল এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ থেকে ও পর্যন্ত হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, এ থেকে সি হচ্ছে বৃত্তটার ব্যাস, সেই সাথে বি থেকে ডি অর্থাৎ বিডি বৃত্তের আরও একটা ব্যাস। এখানে এসি আর বিডি লম্ব অবস্থায় আছে। প্রশ্ন হচ্ছে যদি এই ব্যক্তিটি এ অবস্থান থেকে ডি অবস্থানে যায়, অর্থাৎ এই যে এখান দিয়ে ঘুরে ঘুরে যদি সে ডি অবস্থান পর্যন্ত যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণ কত হবে? এক্ষেত্রে দেখো অতিক্রান্ত দূরত্ব আর সরণ কিন্তু কখনো এক হবে না। আমরা যদি অতিক্রান্ত দূরত্বটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ আমাদের দূরত্বের ক্ষেত্রে আমরা বেগ কোনো দিক নির্দিষ্ট করে দেই না, অর্থাৎ সে আসলে এখান থেকে শুরু করে এই পুরো পথটা যাচ্ছে। আমরা জানি একটা বৃত্তের পরিধি, অর্থাৎ যদি আমরা এখানে থেমে না গিয়ে বাকি অংশটুকু যেতাম, তাহলে এই পুরো অংশটুকু আসলে কতটুকু? সেটা ছিল 2πr। আশা করি তোমরা এটা শিখে গেছো গত ক্লাসে। শিখে গেছো কোনো একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে এখানে কিন্তু যেহেতু ব্যক্তিটা এ বিন্দু থেকে ঘুরে এসে ডি বিন্দু পর্যন্ত এসেছে, তাহলে সে কিন্তু পুরো বৃত্তটা আসলে অতিক্রম করেনি। এই বৃত্তটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যদি 4 ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে এই 4 ভাগের সে অতিক্রম করেছে আসলে 3 ভাগ।
সো একেবারে সহজ যদি অঙ্কটা করে ফেলি তাহলে আমরা বলবো যে এই 3/4 ইন্টু 2πr যেটা, সেটাই হচ্ছে এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব। যদি এটাকে অন্য একটা ভাবে করার চেষ্টা করি তাহলে দেখো, এখানে পুরো বৃত্তটির পরিধি ছিল 2πr, আর আমরা জানি এই 2πr এই পুরো বৃত্তের পরিধি হলেও সে কিন্তু আসলে পুরো বৃত্তটা অতিক্রম করেনি। বৃত্তের একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ এই অংশটুকু যেটা, এই অংশটুকু কিন্তু সে অতিক্রম করেনি। এটুকু তাহলে আসলে কতটুকু? যদি এই পুরোটুকু 2πr হয় তাহলে শুধুমাত্র এইটুকু হবে 2πr ডিভাইডেড বাই 4, মানে এই 4 ভাগের 1 ভাগ। যেহেতু সে এটুকু অতিক্রম করেনি, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের সময় এই পুরো পরিধি থেকে এটুকু যদি বিয়োগ করে দেই, অর্থাৎ 2πr মাইনাস 2πr ডিভাইডেড বাই 4, এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8πr মাইনাস 2πr ইকুয়াল টু 6πr ডিভাইডেড বাই 4। এই যে দেখো, এই 6πr ডিভাইডেড বাই 4 এটাকে কিন্তু আমরা লিখতে পারি 3 ইন্টু 2πr ডিভাইডেড বাই 4, অর্থাৎ 3/4 ইন্টু 2πr, অর্থাৎ এই অঙ্কটাকে আমরা দুভাবেই করতে পারি। এবার আসা যাক এই ব্যক্তির স্মরণ কত ছিল। দেখো এখানে আমরা বলে দেয়া আছে এই বৃত্তটার ব্যাস হচ্ছে 3 মিটার। যেহেতু বৃত্তটার ব্যাস 3 মিটার, অর্থাৎ OA যদি 3 মিটার হয়ে থাকে তাহলে ODও যেহেতু ব্যাস, আমরা জানি ODও হচ্ছে 3 মিটার। তার আগে আমরা বলে নেই এখানে স্মরণ বলতে আমরা ঠিক কোন অবস্থানটুকুকে বোঝাচ্ছি। যেহেতু ব্যক্তিটি এখান থেকে যাত্রা শুরু করে ডি বিন্দু পর্যন্ত এসেছিল, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের যে পার্থক্য সেটাই হচ্ছে স্মরণ। আমরা যদি এখান থেকে আরও একটা রেখা কল্পনা করি, এই বিন্দু থেকে, অর্থাৎ যে স্টার্টিং পয়েন্ট ছিল সেখান থেকে যে এন্ডিং পয়েন্ট, এখান থেকে যদি একটা রেখা টানি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখন সমকোণী ত্রিভুজ কেন? কারণ আমরা আগেই বলে দেওয়া ছিল AC আর BD হচ্ছে লম্ব। সুতরাং AC আর BD যেহেতু লম্ব, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। অ্যান্ড আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি OA আর OD যদি আমরা জানতে পারি তাহলে আমরা ADও বের করে ফেলতে পারবো। অ্যান্ড AD হচ্ছে আমাদের স্মরণ। তাহলে AD কি হয়? স্মরণ ইকুয়াল টু হচ্ছে AD। আর পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি AD হচ্ছে OA স্কয়ার প্লাস OD স্কয়ার। খেয়াল করে দেখো এখানে এই যে AD কিন্তু এই AOD ত্রিভুজটার অতিভুজ। অ্যান্ড অতিভুজের সূত্র এটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে বের করতে পারি। এখানে O এর ভ্যালু কত আর OD এর ভ্যালু কত? O এর ভ্যালু আমাদের দেয়া ছিল 3 মিটার। অ্যান্ড যেহেতু O এর ব্যাসার্ধ এবং একটি বৃত্তের সবগুলো ব্যাসার্ধই সমান, সুতরাং ODও হবে 3 মিটার। তাহলে আমরা যদি O এর জায়গায় 3 বসাই, 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 9, অর্থাৎ √18 মিটার। এটা হচ্ছে এই ব্যক্তির স্মরণ। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, এটা খুবই সহজ। যদি এখানে অঙ্কটা ছিল A বিন্দু থেকে D বিন্দুতে আসে, প্রশ্ন হচ্ছে যদি ব্যক্তিটা A বিন্দু থেকে যাত্রা শুরু করে এই দিক থেকে ঘুরে ঘুরে আবার A বিন্দুতে এসে যাত্রা শেষ করে, তাহলে তার দূরত্ব কত হবে আর তাহলে তার স্মরণ কত হবে? তোমাদের সুবিধার্থে উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু কীভাবে করতে হবে সেটা আমরা বলছি না। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দু যাত্রা শেষ করলে এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হবে 6π মিটার আর এই ব্যক্তির স্মরণ হবে 0 মিটার। আশা করি তোমরা পারবে। ধন্যবাদ।